ঘটনাটা খুব ন্যাক্কারজনক। আমি 10 কোটি টাকা দেই নাই বিধায় তারা এই লোক সবগুলো পাগল ছাগলাই না বাসার মধ্যে ঢুকেছে। ছাত্র সমন্বয়ক পরিচয়ে যারা রয়েছে ওনারা বলছে যে 10 কোটি টাকা দেন তাহলে আপনার বাসাটা আমরা করবো না। আমি 10 কোটি টাকা দেই নাই বিধায় তারা এই লোক সবগুলো পাগল ছাগলাই না বাসার মধ্যে ঢুকেছে। সে আমরা আমার মেয়ের কাছেও বলছে 10 কোটি টাকা চাইছে, আমার বড় মেয়ে যে ডাক্তার ওর কাছেও বলছে এরকম। এর আগে তো সবকিছু নিয়েছে, মিষ্টি সবকিছু, আমার কি একটা পরার কাপড়ও নাই, কাটা চামিচও নাই, সবগুলো নিয়ে গেছে। আমাদের সব ট্যাপ টুপ খুলে পানি টানি বাসা ভর্তি, মানে আমার থাকার ব্যবস্থা নেই, যার জন্য আমরা অন্য জায়গায় থাকি। কিন্তু এই সুযোগ নিয়ে সে আমাদের বাসাটা তো এইভাবে পাগলের আখ্যানা করেছে। সরাসরি চাইছেন না মোবাইলে চাইছেন? না, সরাসরি চাইছে। তারপরে সে পরে আমাদের এই পাগলের আশ্রয় সব। এর আগে বলছে যে আমরা বাড়িটা পুরাই দিতে চাইছিলাম, ভেঙে দিতে চাইছিলাম, কিন্তু এটা করলাম না, এটাই পাগলের আশ্রয়। আপনারা কোনো মামলা করছেন কি বা করবেন? মামলা করি নাই, কোনো মামলা করি নাই, কারণ আমাদের যে জীবনে নিরাপত্তাই নাই। আমরা কোথায় থাকি, কি অবস্থা, আমার বাচ্চা কাচ্চা সব ছেলে মেয়ের জামাইয়ের নামে মামলা দিচ্ছে, ওরা মুখও করতে পারতেছে না, এখানে এসে থাকবে কি করে, ধরে নিয়ে যায়। এই আমাদের খুবই আতঙ্কের মধ্যে আমরা জীবন। মামলা করবেন কি এই বিষয়ে? আমরা করবো মামলা। যে অপরাধ করছে তার শাস্তি অবশ্যই হওয়া উচিত, সেই আমি দাবি করি। কিন্তু সবারই যদি হলাম যারা নিরপরাধ নিরস্ত্র মানুষ, তাদের যদি অপরাধ হয় বা তাদের যদি শাস্তি হয়, সেটা তো আসলে গ্রহণযোগ্য না। কারো বাড়ি দখল করা, কারো সম্পত্তি লুট করা, এটা তো আসলে গ্রহণযোগ্য কোনো ওয়ে হতে পারে না। এই অমানবিক একটা কাজ, পাগল সব ধরে নিয়ে এখানে রাখা, তাদের খাওয়া নাই, দাওয়া নাই, কোনো দেখার লোক নাই, এবং এটা কে রেসপন্সিবিলিটি নিয়ে এখানে রেখে গেছে তাদেরও দেখি। তো আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। এই জিনিসটা যাতে আমাদের আর ভবিষ্যতে আমাদের টাঙ্গাইলবাসী এবং টাঙ্গাইলের বাইরেও যারা আছে এরকম জিনিসটা যাতে না হয়। আর শাস্তি হলে সেটা প্রশাসন আছে, প্রশাসন সেটা দেখবে। আমরা কেন হাতে নেব আইন? আইন তো আমরা হাতে তুলে নিতে পারি না। আমরা তো একটা সভ্য সমাজে বাস করি। জীবনের সব আয়োজন এখানেই একসাথে। এখন আর্ম ফোর্স এবং পুলিশ প্রশাসন আসছে, আমরা জানতে পারছি যে সিলেন সাহেবও আসছেন। যদি ওনারা ব্যবস্থা নেয় তো ভালো, না হলে এইরকম একটা অমানবিক কাজ, যে লোকগুলাকে এখানে বন্দি করে রেখে গেছে, ওরাও সারাদিন পানি এবং আহারবিহীন ব্যবস্থা আছে। এটা খুব একটা অমানবিক, এটার একটা ন্যায্য বিচার হওয়া দরকার। আর বাসা বাড়ি হুট করে আইসার জন্য দখল করে ফেললে ওটা দখল হবে না। আমরা যতটুকু জানতে পারছি যে এটা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাহেবের বাসা না, এটা তার স্ত্রীর নামে বাসা। এই বাসাটা জহির সাহেবের কোনো সাজা থাকতে পারে, তার কোনো দুর্নাম বদনাম থাকতে পারে, কিন্তু তার কারণে তার স্ত্রীর বাড়ি ঘরে দখল করার কোনো সুযোগ আইনে নাই। আমার যতটুকু আইন জানা আছে এরকম কোনো সুযোগ নাই। আর রাজনৈতিক প্রতিহিংসা থাকতেই পারে, কিন্তু আমাদের মহল্লাবাসী, এই যে আমাদের ভাইয়েরা, বড় ভাইয়েরা আছেন আমাদের সাথে, সমস্ত পাড়া মহল্লা লোক আমরা একত্র হয়েছি যে এই ঘটনাটা খুব ন্যাক্কারজনক, খুবই দুঃখজনক। আমরা আপনাদের মাধ্যমে জনগণ প্রশাসনকেও জানাতে চাই, জনগণকেও জানাতে চাই, আমাদেরকে শান্তিতে বসবাস করতে দেন। মানসিক ভারসাম্যহীন 17 জন মানুষ তারা একটা আশ্রমে ছিল, তাদেরকে অতর্কিতে এই বাড়িতে আনা হয়েছিল। তো আমরা যেটা জানতে পেরেছি যে এই বাড়ির যে অ্যাকোমোডেশন, যেহেতু তারা মানসিক ভারসাম্যহীন, তাদেরকে যথাযথভাবে রাখার জন্য এখানের যে ব্যবস্থাপনা বা ইনফ্রাস্ট্রাকচার এটা উপযোগী নয়। সেজন্য আমরা আমাদের যখনই এটা দৃষ্টিগোচর হয়েছে যে এই ছিন্নমূল বা ভবঘুরে মানুষজন যারা মানসিক ভারসাম্যহীন, তাদেরকে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দেওয়া দরকার। সেজন্য সরকারের পক্ষ থেকে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তার আগে আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি তারা যেই আশ্রমে ছিল, যেহেতু বেশ কিছুদিন ছিল, ওইটা তাদের জন্য একটা কমফোর্টেবল জায়গা, এটা প্রমাণিত। সেজন্য তারা যেন নিজেদের খেয়াল যেহেতু রাখতে পারে না, সমস্যার সম্মুখীন না হয়, তাদেরকে এখান থেকে উদ্ধার করে ওই জায়গায় আপাতত টেম্পোরারিভাবে রাখার জন্য আমরা নিতে এসেছি। এই আশ্রমের পরিচালনার দায়িত্বে ছিল মারিয়া মুকাদ্দাস মিষ্টি নামে একটি মেয়ে। তো ইতিপূর্বে মিডিয়া কর্মীদের বরাতেই বা আমরা দীর্ঘদিন ধরে টাঙ্গাইল সদরে কাজ করছি, আমরা জেনেছি যে বিভিন্ন সময়ে একটু লাইমলাইটে আসার জন্য সে বিভিন্ন রকমের কার্যক্রম গ্রহণ করেছে, যেটাতে আমরা অনেক সময় বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ফেস করেছি। তো সেটার অংশ হিসেবেই সে হয়তো এখানে এসেছিল।
আমরা এখনো পর্যন্ত নির্দিষ্ট সোর্স থেকে যাচাই করতে পারি নাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা দায়িত্ববান তারা তদন্ত করলে বের করতে পারবে যে আসলে মোটিভ কী ছিল। প্রাথমিকভাবে বলা হয়েছে যে যেহেতু ছাত্র সমন্বয়ক পরিচয়ে যারা রয়েছে, যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বা এখন একটা ফর্মাল তাদের সেট আপ কমিটি হয়েছে, সেই কমিটির দায়িত্বশীলরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলেছে যে দখল, চাঁদাবাজি বা যে বিভিন্ন সামাজিক যে অপরাধ আছে সেটার সাথে তাদের সংশ্লিষ্টতা নাই, এবং টাঙ্গাইল সদরে যদি বিশেষত কেউ এই ধরনের কাজে জড়িত হয় সেটার দায় তারা নিবে না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে। আমরা সতর্ক করেছি এবং আমরা এটাতে কনসার্ন যে আমরা একটা গণতান্ত্রিক দেশের নাগরিক, বাংলাদেশ একটা গৌরবময় দেশ, যে দেশ অনেক বড় ত্যাগের বিনিময়ে আজকের পর্যায়ে এসেছে। এই দেশের মানুষের ইতিহাস হচ্ছে সংগ্রামের ইতিহাস এবং ন্যায্য অধিকারের জন্য লড়াই করে এই জনপদের মানুষ বেঁচে আছে। তো এই জনপদের মানুষজন যেহেতু এত ত্যাগ তিতিকের মধ্য দিয়ে এই পর্যায়ে এসেছে, সেই জাতির আইডিয়াল বিচার ব্যবস্থা কখনো মবক্রেসি হতে পারে না। এখানে আইনের শাসন হবে, আইনি প্রক্রিয়ায় দোষী নয়, ভালো মন্দ সব কিছুর বিচার হবে ফর্মাল আইনে। যদি আইনের কোনো ধরনের পরিবর্তনের প্রয়োজন হয়, সংশ্লিষ্ট যারা রয়েছে, আমাদের সবারই এখতিয়ারের একটা সীমারেখা আছে, এখতিয়ারবান যারা রয়েছে তারা সিদ্ধান্ত নেবে যে কিভাবে দেশ পরবর্তীতে পরিচালিত হবে। আমরা আইনানুগ প্রক্রিয়ার দিকে আমরা জোর দিব।